মিথ্যে বলবো এমন করে লাগবে শুনে জবর, মিথ্যের বেশে এলো সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর। নমস্কার, সত্য যুগের সত্য খবরে আপনাদের স্বাগত জানাই। খবর পড়ছি আমি সুমন রঞ্জন নন্দী। আজকের বিশেষ খবর হলো, সুস্থ অবস্থায় আর গাড়ি চালানো যাবে না, জানিয়ে দিল হাইকোর্ট। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় সরকার ঘনিষ্ঠ অখ্যাত চিত্র পরিচালক টনি রহমান বক্সিকে। প্রতিক্রিয়া হিসেবে তিনি উত্তম কুমারকে কোট করে জানান, শরীরের নাম মহাশয় আর আমি তো জলসাঘরে। তাঁর এই বক্তব্যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে তাঁর হয়ে কেস লড়তে রাজি হন মাফিয়া কিং শিবু পাল। নিজেদের ডিফেন্সে প্রায় কোনো যুক্তি না দিয়ে কোর্টের টাইম বাঁচানোয় বোনাস হিসাবে কেসে তাদের জয়ী হিসাবে ঘোষণা করেন হাইকোর্টের কন্টেন্ট প্রডিউসার শাশ্বতী মিত্র। এত তাড়াতাড়ি কেসের নিষ্পত্তির বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, বাজেট কম, তাই নাম্বার অফ ডে কমাতে হচ্ছে। ইতিমধ্যে এই রায় ঘোষণার পরেই সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছেন প্রায় শতাধিক নাগরিক। তীব্র নাকা চেকিংয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা শহর। একজন সুস্থ নাগরিককে প্রশ্ন করা হলে তিনি বলছেন, জাস্ট এক বোতল জল কিনে বাড়ি ফিরছিলাম, মদটা খেয়েই গাড়ি চালাবো বলে পুলিশ কেস দিয়ে দিল। মাতাল অর্গানাইজেশন অফ দাসপাড়া অর্থাৎ মদ এর জনপ্রিয় নেতা বাবাই দে জানালেন, এ পর্যন্ত মদ খেয়ে তিনি 40 জন পথচারীকে ধাক্কা মেরেছেন। তার বাউন্টি পয়েন্ট সবচেয়ে বেশি। বাড়তি আয় হচ্ছে কিনা জানতে চাইলে একজন সিভিক ভলেন্টিয়ার জানান, টাকা মাটি, মাটি টাকা। তাদের সমস্যার কথা মাথায় রেখেই আগামী মাস থেকে পাড়ার সব ক্লাবকে সপ্তাহে 1 ক্রেট করে বিয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করছে প্রশাসন। চলে আসছি পরবর্তী খবরে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত প্রায় 1 মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর প্রখ্যাত অভিনেতা মহেন্দ্র শোলেওয়ালা আজ ভোর 5:20 নাগাদ মুম্বাইয়ের ফুলবতী নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিনা তা জানা যাচ্ছে না। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার মৃত্যু সংবাদ। একাধিক সর্বভারতীয় নিউজ চ্যানেলে দেখানো হয় সেই খবর। দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। সকাল 9:30 নাগাদ অভিনেতার কন্যা সোশ্যাল মিডিয়ায় জানান, বাবা সুস্থ আছেন, আমার হাতে ডবল ডিমের অমলেট খেলেন এই মাত্র। এরপর কিছু চ্যানেল তাদের অনিচ্ছাকৃত ভুল শুধরে নিলেও কিছু চ্যানেলে মৃত্যু সংবাদই চালিয়ে যাওয়া হয়। বেলা 11টা নাগাদ অভিনেতার কন্যার আরেকটি পোস্ট দেখা যায়। তাতে তিনি লিখছেন, বাবা কাল রাতেই চলে গেছেন, এটাই আমার একমাত্র অফিসিয়াল পোস্ট। এরপর অভিনেতাকে দাহ করার ভিডিও দেখানো শুরু হয় সব নিউজ চ্যানেলেই। দুপুর 1টা নাগাদ অভিনেতার পুত্র সোশ্যাল মিডিয়ায় জানান, তার দিদির অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, বাবা ভালো আছেন, আমার হাতে সাবুর খিচুড়ি খেলেন এই মাত্র। অগণিত ভক্ত নার্সিংহোমের সামনে ভিড় জমালে নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, উনি এখানে ভর্তিই হন। যদিও ম্যানেজিং ডিরেক্টর পরে জানান, এরকম কোনো খবর তারা জানাননি, গুজবে কান দেবেন না। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 2বার শোক বার্তা জানিয়েও মুছে ফেলা হয়েছে। শেষ পর্যন্ত সঠিক তথ্য পাওয়ার জন্য 2 জন দুঁদে সিবিআই অফিসারকে নিয়োগ করা হয়। এখন তারা কি রিপোর্ট দেন সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ। চলে আসছি পরবর্তী খবরে। খেলার খবর, ফুটবল। কলকাতা শহরে আর খেলা যাবে না ফুটবল, সম্প্রচারও করা যাবে না বিদেশি ফুটবল ম্যাচ। সম্প্রতি এমনটাই জানালেন রাজ্যের খেলা ও মেলা মন্ত্রী শ্রী বিশ্বাস রাও মঞ্জরেকার। গত শনিবার বিখ্যাত ফুটবল কিংবদন্তি মেসি লিং পোগবার ভারত সফরের পর এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ফুটবল সংস্থা আইএসআই ওরফে ইন্ডিয়ান সকার ইনস্টিটিউশন। কিংবদন্তি ফুটবলারের ভারত সফরকে কেন্দ্র করে উন্মাদনা ছিল চরমে। কলকাতার স্থানীয় মেলা প্রাঙ্গণ বাওয়াল ভারতী খেলাপিঠে অনুষ্ঠিত হয় কিংবদন্তিকে নিয়ে এক অভিনব পিকনিক। সেখানেই মেসি লিংকে ভাইরাল লঙ্কার পরোটা খাইয়ে সম্বর্ধনা জানান বিখ্যাত পরোটা সেন্সেশন রাজা পরোটাওয়ালা দাস। পরোটা খেয়ে কেমন লাগলো জানতে চাইলে তিনি জানান,
বেতে আলা মিয়েরদা। এরপরে রাজ্যের মন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ ও তার বাল্যবন্ধুরা কিংবদন্তিকে ঘিরে জাতীয় খেলা রিঙ্গা রিঙ্গা রোজেস খেলতে শুরু করলে গ্যালারিতে উপস্থিত দর্শনার্থীরাও তাতে অংশগ্রহণ করতে মাঠে নেমে পড়েন। কিন্তু মেসিলিং পোগবা এই খেলা না জানায় তাকে দলে নেওয়া যায় না। এতে ক্ষুব্ধ কিংবদন্তি দলে থেকে কাজ করা যাচ্ছে না বলে মাঠ ছেড়ে বেরিয়ে যান। মন্ত্রী ঘনিষ্ঠদের অনুপ্রেরণায় ক্ষুব্ধ জনগণ হানি দেওয়ালের অনুকরণে হ্যান্ডপাম্প উপড়ানোর চেষ্টা করেন, কিন্তু হ্যান্ডপাম্প না থাকায় তারা গ্যালারির চেয়ার উপরেই উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপরে চেয়ারের আকাল তৈরি হওয়ায় বাকিরা মাঠে নেমে মাঠের ঘাস উপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বর্তমানে মাঠে আর কোনো ঘাস না থাকায় ফুটবল খেলা আপাতত স্থগিত। অনুষ্ঠানের আয়োজক শতফুল মজুমদার পলাতক। একেবারেই বিশ্বাস করা যায় না এমন সূত্র থেকে জানা যাচ্ছে শতফুল নাকি লবণহ্রদ থানার আলমারিতে লুকিয়ে আছেন। হাতের কাছে কাউকে না পেয়ে এই ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা শ্রী বাংলা কাপুর খানকে, কারণ তিনি মেসিলিংয়ের সাথে ছবি টুইট করেছিলেন। রাজ্য জুড়ে স্লোগান শুরু হয়েছে, বাকি সবাই পড়, টালিগঞ্জকে ধর। এখন কলকাতার ফুটবল কোন দিকে যায় সেই দিকেই চোখ থাকবে চোখের হাসপাতাল নেত্রালয়মের। সত্য যুগের সত্য খবর আজ এ পর্যন্তই। নমস্কার। মিথ্যে বলবো এমন করে লাগবে শুনে জবর, মিথ্যের বেশে এলো সত্য যুগের সত্য খবর। সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর।